মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ। মুসাইলিমা কাজ্জাব ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি মিথ্যা নবুয়তের দাবি করেছিলেন। তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মুসলিম উম্মাহর বিরুদ্ধে অন্যতম বড় বিদ্রোহ সৃষ্টি করেন। তার বিরুদ্ধে সংঘটিত যুদ্ধটি যুদ্ধ ইয়ামামা নামে পরিচিত। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা ইসলামের ভিত্তি সংহত করতে বিশাল ভূমিকা পালন করে। মুসাইলিমার পরিচয়। মুসাইলিমা কাজ্জাবের আসল নাম ছিল মুসাইলিমা ইবনে হাবিব। তিনি ইয়ামামা অঞ্চলের বানু হানিফা গোত্রের একজন নেতা ছিলেন। তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেন এবং নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্য প্রকাশ করেন। তবে কিছু সময় পর তিনি নিজেকে নবী হিসেবে দাবি করেন এবং তাঁর গোত্রের লোকদের কাছ থেকে সমর্থন আদায় করেন। মিথ্যা নবুয়তের দাবি। মুসাইলিমা নিজেকে নবী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের শত্রুদের সমর্থন পেতে শুরু করেন। তিনি একটি বিকৃত ধর্ম প্রচার করেন, যেখানে তিনি কোরআনের অনেক আয়াত পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করেন। মুসাইলিমা দাবি করেন যে আল্লাহ তাঁকেও নবী হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের অংশীদার। তাঁর এই দাবির কারণে তিনি কাজ্জাব মিথ্যাবাদী নামে পরিচিত হন। বিদ্রোহের সূচনা। মুসাইলিমার মিথ্যা নবুয়তের দাবি শুধু ধর্মীয় বিদ্রোহ নয়, বরং রাজনৈতিক বিদ্রোহেও রূপ নেয়। তিনি তাঁর গোত্রের লোকদের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখান। এর ফলে ইয়ামামা অঞ্চল একটি বিদ্রোহী ঘাঁটিতে পরিণত হয়। তাঁর এই বিদ্রোহ ইসলামের বিরুদ্ধে একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে। মুসাইলিমার বিদ্রোহ ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর শাসনামলে ইসলামের ভিত্তিকে সংহত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি মুসাইলিমার বিদ্রোহ দমন করার জন্য একটি শক্তিশালী মুসলিম বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন দক্ষ সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন। যুদ্ধ ইয়ামামা। যুদ্ধ ইয়ামামা 633 খ্রিস্টাব্দে 11 হিজরি ইয়ামামা অঞ্চলে সংঘটিত হয়। এটি ছিল মুসাইলিমার বিদ্রোহ দমনের জন্য একটি বড় সংঘর্ষ। যুদ্ধটি মুসলমানদের জন্য খুবই কঠিন ছিল, কারণ মুসাইলিমার নেতৃত্বে বানু হানিফা গোত্রের লোকেরা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। তবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর দক্ষ নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। যুদ্ধের বিবরণ। মুসলিম বাহিনীর কৌশল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে কৌশলগত বুদ্ধিমত্তা প্রদর্শন করেন। তিনি মুসলিম বাহিনীকে কয়েকটি দলে ভাগ করে মুসাইলিমার সৈন্যদের ঘিরে ফেলেন। মুসাইলিমার শক্তি। মুসাইলিমার সেনাবাহিনী ছিল সংখ্যায় অনেক বড় এবং তারা নিজেদের অঞ্চলে যুদ্ধ করায় আরও সুবিধাজনক অবস্থায় ছিল। চূড়ান্ত সংঘর্ষ। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী চাপে পড়ে যায়। তবে সাহাবীদের মধ্যে সাহসিকতা এবং ঈমানের শক্তি মুসলিম বাহিনীকে পুনরুজ্জীবিত করে। মুসাইলিমার মৃত্যু। যুদ্ধের শেষ দিকে মুসলিম বাহিনী মুসাইলিমার সেনাবাহিনীকে পরাজিত করে এবং মুসাইলিমা নিজেও নিহত হন। তাকে হত্যা করেন সাহাবী ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু, যিনি পূর্বে উহুদ যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করেছিলেন। যুদ্ধ ইয়ামামার প্রভাব। বিদ্রোহ দমন। মুসাইলিমার মৃত্যু এবং তাঁর বিদ্রোহ দমন মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন সংকলনের প্রয়োজনীয়তা। এই যুদ্ধে অনেক হাফিজ কোরআন শহীদ হন। ফলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের উদ্যোগ নেন, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসলামের বিস্তার। এই বিজয়ের ফলে ইয়ামামা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়
এবং মুসলিম শাসন আরও শক্তিশালী হয়। মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য একটি সংগ্রাম। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দূরদর্শিতা এবং সাহাবীদের আত্মত্যাগের ফলে মুসলিম উম্মাহ একটি বড় হুমকি থেকে মুক্তি পায়। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে ঐক্য, ত্যাগ এবং সত্যের বিজয়ের একটি অনন্য উদাহরণ। ভিডিওটি যদি আপনার